তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন। আবারও আজকে আমি চলে এসেছি আজকে নতুন অসাধারণ একটা টপিক নিয়ে। তো আজকে টপিকটা কি হয়েছে বন্ধুরা, তা বলার আগে আমি বলি আমার নামটা হচ্ছে আকাশ আর আমার ফেসবুক প্রোফাইল নামটা হচ্ছে আকাশ। তো চলো আমরা ভিডিও দিকে লক্ষ্য করব টপিকটা কি, এই নিয়ে আমি কথা বলবো। তো আজকে টপিকটা হচ্ছে একটা অসাধারণ একটা টপিক। আজকে টপিকটা হচ্ছে আপনি একটা নর্মাল ফটো থেকে কিংবা নর্মাল ছবি থেকে কিংবা নর্মাল ইমেজ থেকে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করবেন কিংবা নতুন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আপনি লাগাবেন, অনেক সুন্দরভাবে গুছিয়ে আপনি কিভাবে একটা নতুন ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাবেন যাতে আপনার ফটোটা অনেক সুন্দর লাগে কিংবা আপনার ছবিটা অনেক সুন্দর লাগে। চলো তাহলে এই ভিডিওতে আমরা লক্ষ্য করব আর আমরা স্ক্রিনে লক্ষ্য করব। চলো তাহলে আমি বেশি কথা না বলে চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করি আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করব ফটো থেকে। চলো স্ক্রিনে লক্ষ্য করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে সার্চ আইকনে সার্চ দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড বলে। ঠিক আছে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড বলে সার্চ দিয়ে দেবেন। তো আমি এখানে সার্চ দিচ্ছি, এই দেখুন এই অ্যাপটাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে সোজা সরাসরি আমি ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পর অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি। তো এখানে ওপেন করার পর এই দেখুন 2 নম্বর অপশানে আপনি চলে আসবেন। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর অপশানে আপনি ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর প্রথমে যেটা অ্যালবাম বলে লেখা আছে আপনি ওখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন এখান থেকে। যেহেতু আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, এখানে আপনি ডান করে দেবেন। ডান করার পর আপনি এআই অটোতে ক্লিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এআই অটোতে ক্লিক করার পর এখানে জাস্ট খানিকক্ষণ লোডিং হবে। তো লোডিং হয়ে গেলে আপনার কাজটা হয়ে যাবে। কাজ হওয়ার পর আপনি এই কোণে ডন বলে লেখা আছে রাইট চিহ্ন টিকমার্ক, ওখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ট্যাপ দেওয়ার পর আর একবার এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর সেভ হবে। সেভ করে এখানে আপনি জাস্ট সেভ করে দেবেন। সেভ করার পর এখানে একটা অ্যাড চলে আসবে। জাস্ট অ্যাডটা খানিকক্ষণ আপনি দেখবেন, অ্যাডটা চলে যাবে। তো অ্যাডটা হয়ে গেলে এখানে একটা স্কিপ করে দেবেন। স্কিপ করার পর ছবিটা আপনার সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে, মানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে গিয়েছে। দেখুন আপনাদেরকে দেখাই কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে চলে গেছে। আমি গ্যালারিতে চলে আসলাম, ছবিটাকে ওপেন করলাম। দেখুন বন্ধুরা, ছবিটা ওপেন করার পর সুন্দরভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। আমি জাস্ট ব্যাকে আসছি। ব্যাকে আসার পর আপনি কি করবেন, আপনি জাস্ট গুগল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি গুগল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। এখানে কি লিখবেন, এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা এখানে সাইজ দিয়ে দেবেন। তো সাইজ দেওয়ার পর এখানে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন এখান থেকে। সার্চ আইকনে সার্চ দেওয়ার পর এখানে একটা, আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেছি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করব, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে লাগাবো। তো বন্ধুরা আপনি কি করবেন, জাস্ট এখানে একবার টিপে ধরবেন। টিপে ধরার পর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর জাস্ট আপনি হোম বাটনে চলে আসবেন। তো হোম বাটনে আসার পর আপনি কি করবেন, আপনি জাস্ট ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। বন্ধুরা, ওপেন করার পর ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পর দেখুন নিউ বলে অপশন লেখা আছে, এখানে আবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনি কি করবেন, ওই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডাউনলোড করেছিলেন গুগল ক্রোম থেকে, দেখুন ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে আপনি সেট করে দেবেন। সেট করার পর নিচে একটা রাইট বলে অপশন লেখা আছে, জাস্ট এখানে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। তো এখানে জাস্ট আপনি কিছুই করবেন না, এখানে লেখা আছে পিপাল বলে অপশানটা লেখা আছে, আপনি ওখানে একবার ট্যাপ দিয়ে দেবেন।
ট্যাপ দেওয়ার পর সরাসরি গ্যালারিতে চলে আসবে। ওই যে আপনি ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন ওই ছবিটা এখানে তুলে ধরবেন। ঠিক আছে বন্ধুরা, আমি ট্যাপ দিয়েছি। ট্যাপ দেওয়ার পর দেখুন এইভাবে ছবিটা চলে এলো। ঠিক আছে, আপনি এখানে জাস্ট টিক মার দিয়ে দেবেন। টিক মার দেওয়ার পর আপনি যদি এখান থেকে ডুয়েট কিংবা যে কোনো লেখা করতে চান, ঠিক আছে, যেহেতু আমি ডুয়েট করব, ডুয়েট করার পর আবার পেপালে ট্যাপ করার পর এখানে যেহেতু আমার ছবি রিমুভ করা নাই, তো চলো আমরা ছবিটাকে রিমুভ করব। তো হোম বাটন চলে আসলাম। হোম বাটনে আসার পর আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এই 2 নম্বর অপশনটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা অ্যালবামে চলে আসবো। তো অ্যালবামে আসার পর আমি যে এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আপনিও এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার এআই অটোতে ক্লিক করে দেবেন। এআই অটোতে ক্লিক করার পর এখানে খানিকক্ষণ লোডিং হচ্ছে, লোডিং হয়ে গেলে হয়ে যাবে। তো এআই অটোতে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে ডান দিয়ে দেবেন। ঠিক আছে, ডান দেওয়ার পর সেভ সেভ অপশানটা আর একবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর অ্যাড চলে আসবে, অ্যাডটা আপনি দেখে নেবেন। তো অ্যাডটা হয়ে গেলে এখানে একটা এরার মতন চিহ্ন আসবে, ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর ছবিটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আপনি কি করবেন, চলে যাবেন পেজে। ঠিক আছে, আসার পর ছবিটা এইভাবে চলে আসলো। আসার পর জাস্ট এখান থেকে আপনি ছবিটা তুলে ধরবেন। তুলে ধরার পর আপনি কি করবেন, এই দেখুন ক্রপিং বলে অপশানে আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে আপনি ছবিটা জাস্ট ক্রপ করে নিয়ে নেবেন, আপনার মতন ক্রপিং করে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ক্রপিং করে নিয়ে নিয়েছি। নেওয়ার পর ছবিটা এখানে সাজিয়ে দেবেন। সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পর ছবিটা অনেক সুন্দর লাগছে এখানে। লাগার পর আপনি কি করবেন, রাইট দিয়ে দেবেন। রাইট দেওয়ার পর আপনি যদি এখানে কিছু যদি লিখতে চান এখান থেকে আপনি লিখে নেবেন। ঠিক আছে, আমি এখানে বাংলা করে দিই। ঠিক আছে, এখানে আমি লিখছি আমি আমি প্লাস তুমি। ঠিক আছে, এইভাবে আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর লেখা হয়ে গেল। লেখা হওয়ার পর জাস্ট এই অপশানে ট্যাপ দিয়ে দেবেন। এই অপশানে সাজিয়ে নেবেন আপনার মতন। সাজিয়ে নেওয়ার পর আবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর আবার একবার চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি কি লিখবেন, ঠিক আছে, সুন্দরভাবে এখানে আপনি জাস্ট সাজিয়ে নেবেন। আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর দেখুন এইটাকে আপনি জাস্ট অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। করে দেওয়ার পর আপনি যদি এখানে কালারিং করতে চান তাহলে কালার অপশানে ট্যাপ দিয়ে আপনি যে কোনো একটা এখানে কালার চুজ করতে পারেন। ঠিক আছে, যে কোনো কালার একটা চুজ করতে পারেন যেটা ম্যাচিং করে। ঠিক আছে, যেহেতু আমি এই অপশানটাতে ট্যাপ দিয়ে দিয়েছি, এটাও আমি কালার করে নেব। তো কালার হয়ে গেল। দেখুন আপনি এইভাবে ছবিটাকে সাজিয়ে নিতে পারেন। জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এইভাবে এডিট করলাম। আপনি সুন্দরভাবে ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। রিমুভ করার পর আপনার মতন জাস্ট এডিট করে নেবেন। তো এখানে আপনি কি করবেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে ডাউনলোড করার কোনো ব্যাপার নেই, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর আপনি কি করবেন, জাস্ট চলে আসবেন। চলে আসার পর এখানে এডিট বলে অপশন লেখা আছে। ঠিক আছে, এডিটে চলে আসবেন। এডিটে আসার পর দেখুন ক্রপিং বলে একটা অপশন আছে। ক্রপিংয়ে আপনি ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনি ছবিটাকে ক্রপ করে নেবেন। ঠিক আছে, আমি যেভাবে ছবিটাকে ক্রপিং করেছি আপনি এখানে জাস্ট ছবিটাকে ক্রপিং করে নেবেন। ঠিক আছে, ক্রপিং করার পর এখানে সেভ
অপশানে সেভ দিয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে ছবিটা এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, ছবিটা কিন্তু আলাদা আলাদা ছবি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করলাম, আপনিও সেভাবে স্টেপ বাই স্টেপ করুন, আপনিও শিখে যাবেন। অনেক সহজ কিন্তু সরলও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরবর্তীকালে। এখন বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।